বিদায় নিবার আগে আমার রাসূলুল্লাহর আরেকটা কথা বলবো, যে কথাটা বলতে গিয়ে রয়ে গেল। ওই ওয়াকিয়াটুকু একটু বলে দিই, শুনতে কি রাজি আছেন? শহরে বিভিন্ন জায়গার মানুষেরা আসে, তাই বিভিন্ন ভাষা শহরে শোনা যায়। তাই শহরের ভাষা একটু খিচড়ি টাইপের হয়। এই জন্য আমার রাসূলুল্লাহকে এইভাবে দুদুমা হালিমা হুজুরের কাছে দিয়ে দেওয়া হলো। সব বিষয়টা কিন্তু অনেক বাকি আছে, সবটা বলতে গেলে তো কয়েকটা দিন লেগে যাবে, ধারাবাহিকভাবে বলতে গেলে কয়েকদিন তো লেগে যাবে। আমি একটা মূল জায়গা বোঝাবার জন্য এই জায়গায় এলাম। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বড় আদর যত্ন করতে লেগেছে। কেননা দুদুমা হালিমা বলতে লেগেছে, ওই বাচ্চা মুহাম্মদকে কোলে নিবার সাথে সাথে আমি হালিমা বুঝতে পেরে গিয়েছিলাম এই বাচ্চা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো অলৌকিক কারিশমা ক্ষমতা রয়েছে। কেননা দুদুমা হালিমা তখন জানতো না এটা আল্লাহর বন্ধু আখিরি নবী, এটা জানতো না, কিন্তু অনুভব করতে পেরেছিল এই বাচ্চার মধ্যে কোনো কারিশমা অবশ্যই রয়েছে। এই জন্য দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে চুমা দিয়ে আদতে বুকে নিয়ে এমন করে ফিরে যাবার আগে তিনি ভাবতে লাগলেন, আমি যখন মক্কায় এসেছি একটু কাবাটা তওয়াফ করে নি। কাবা তওয়াফের রেশমটা অনেক আগে থেকে ছিল, কেননা ইব্রাহিম নবী কাবা ঘরকে বানিয়েছিলেন, আল্লাহর ঘরকে তওয়াফ করেছিলেন। পরবর্তীতে ওই কাবার মধ্যে অনেক খারাপিকে মানুষ ঢুকিয়ে দিয়েছিল, অত বিস্তারিত বলতে আমি যাচ্ছি না। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করতে গেল, তওয়াফ করতে করতে যখন হাজারে আসওয়াদের কাছে এসে গেল, দুদুমা হালিমা মনে করতে লেগেছে এই পাথরটা বড় জান্নাতি মুতাবাররাক পাথর, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুদুমা হালিমা নিজে মনে মনে যেটা বলেছে পরবর্তীতে জানিয়েছে, ওই কথা আপনাকে শোনায়। এই যুবকেরা, দুদুমা হালিমা বলতে লেগেছে, আমার মনে হলো এই নিয়ামতপূর্ণ পাথরটা বাচ্চা মুহাম্মদকে একবার চুমাটা দিয়ায়। আম্মা হালিমা জানে না এই বাচ্চাটাকে, তখন তো জানে না। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি যখন এই পাথরের কাছে মুহাম্মদ রাসূলকে চুমা দিবার জন্য নিয়ত করলাম আগাবো, আমি অবাক হয়ে গেলাম। পাথরটা যে জায়গায় লাগানো ছিল, যে স্থানে ছিল, ওই স্থানে পাথর আর দাঁড়াতে পারেনি। চুম্বক কিভাবে লোহাকে আকর্ষণ করে, ওইভাবে শূন্যে ভেসে আমার মুহাম্মাদের ঠোঁটে চুমা দিতে লেগেছে। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, খাতামুন নবী কি আমত, মিরাজুন নবী কি আমত, দাতা কি আমত। নারায়ে তাকবীর। এসে আলোচনা করবে শুনেন, আপনার আমার নবী নূর নবী, দয়া নবী দুনিয়া জমিনে যখন আগমনের সময় হয়ে যায়, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম, কেননা দুনিয়া জমিনে কখনো কোনো সন্তান হলে ওই মাকে অন্য নারীদের প্রয়োজন হয়। এই জন্য আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমার সন্তান আসার সময় হয়ে গেছে, এই অন্য নারী যদি আমার খেদমতে থাকতো আমার বড় উপকার হতো, সুবিধা হতো। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে পরমে সুন্দরী এমন করে আল্লাহর জান্নাতি হুর হাজির হয়েছে।
এই যে হুজুরের ছোটবেলার এই কথাটা যে শুনলেন, এতে আমরা খুশি হলাম না বাজারে? এইটাকেই বলা হয় ঈদে মাওলুদুন নবী মাহফিল। কথা বুঝে আসছে? আমি বুঝতে পারছি তো নাকি? এই আলোচনা যেখানে হয় ওই মাহফিলটাকে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। আরে মানেটা বুঝতে হবে। মাইকের অবস্থা ভালো না। বাপেরা, নওজোয়ানেরা একটু আগিয়ে চলুন। দেখুন তো আমার নবী পাকের চাচা যান, নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করতেছিল। এটা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন, চাচা যান, যারা আমার শিশুবেলা আলোচনা করবে এবং যারা শুনবে, উভয়ের জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ নসিব হবে। আল্লাহ নবীর দাদা জানের নাম হযরত আব্দুল মুত্তালিব। তিনি একজন খোদাবীর ছিলেন। এ যুবকেরা, তরুণেরা বাজারে গেছে, লোকের কানে 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 একে অপরে বলা বলি করতে লেগেছে। ওই আব্দুল্লাহর স্ত্রী আম্মা আমেনা, তার শরীর থেকে একটা খুশবু বাইর হয়। এই খুশবু এতটা কোথা থেকে পেয়েছে তৎকালীন সময়েতে, এবং নারী বিধবা যে খুশবু ব্যবহার করাটা ঠিক পছন্দ নয়। এই জন্য আলোচনা চতুর্দিকে হতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব এই খবরটা পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের সঙ্গে আলোচনা করছে। কি গো, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? না আবার বলবেন এই বাপ দাদার কথা বলছে। হ্যাঁ, অনেকে তো বলে দাদু দাদির আলোচনা হচ্ছে কেন? হায় হায় হায়, এ দাদু দাদির আলোচনাটাই তো শরিয়ত হয়ে গেছে, কি করা যাবে? কি হচ্ছে মাইকটার সমস্যা হয়ে যাচ্ছে কেন? যেটা হোক একটাই হোক, কম থাকে কম থাক, বেশি থাক বেশি থাক। প্রথম রবিউল আউয়ালই ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন? আমরা তোমরা ডিস্টার্ব করে ফেলছো। হ্যাঁ, কুতা মাইকলা কুতা, সে কোথায়? ও কেউ বলেন তুমি চা ফা খেয়ে একটু রেস্ট নাও, একটু ঘুমোতে দাও। ও থাকলেই হাত না, যা করছে একটা করুক না, করে ছেড়ে দিই। সবাই শুনতে পাচ্ছেন তো? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা যান নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করেছিল। 1450 বছর কম বেশি পরে আজ আমরা জেলা চাচা জানের সুন্নাত আদায় হচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আমার স্লোগান দেবে না, স্লোগান আমার নবীর দেবে। কথা বুঝে আসছে? আমি এমন কিছু হয়ে যাইনি যে নবীর মাহফিল আমার স্লোগান। ও রাস্তায় ঠিক আছে, ওই রাস্তায় ঠিক আছে, একেবারে না দিলে আবার জালিমদের বুকে ব্যথা কমে যাবে না, কিন্তু মাহফিলে দেবে। কারণ এটা আমার হুজুরের মাহফিল। আমি কোন লাট সাহেব নয় যেখানে আমার স্লোগান দিতে হয়। আমি হুজুরের চাকর, হুজুরের গোলাম। এখানে দাদা হুজুরেরটাও দেবে, কেন দাদা হুজুরের ছেলে আবার পূর্ব ভারতের মানুষ হুজুর চিনেছেন। বলুন সুবহানাল্লাহ। আর দাদা হুজুর হলেন হুজুরের বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং উপযুক্ত আওলাদ। আমিও তো বংশের আওলাদ, কিন্তু দাদা হুজুর হলেন উপযুক্ত, জবানার মুজাদ্দেদ হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি নিয়ামত করেছে। অতএব তিনাকেও দেবেন, তিনার স্লোগানও দেবেন। হুজুরের দেবেন, দাদা হুজুরের দেবেন, পাঁচ হুজুরের দেবেন, খাজা হুজুরের দেবেন, গৌস পাকের দেবেন, বড় বড় আল্লাহর ওলিদের দেবেন, অসুবিধা নেই। তবে আলোচনা করার সুযোগটাও দেবেন। যদি তাকবীর দিয়েই সময় সব লেলিলেন তাহলে আমি কখন বলবো? সবটাই দরকার, ঠিক না বেঠিক? একেবারে তোর তাকবীর ছাড়া ছাড়া ওই সেই মডগার্ডবিহীন মোটরসাইকেল টাইপের লাগে। তাকবীর ছাড়া জলসাও ঠিক যেন ভালো লাগে না, গোপচাচা টাইপের। একটু হালকা রাখতে হবে, একেবারে চেপে ফেললেও খারাপ লাগে আর বড় বড় হলেও খারাপ লাগে। হালকা থাক। কি আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান 1450 বছর আগে কম বেশি হুজুরের আলোচনা মাহফিল করেছে এলাকার লোকেদের নিয়ে। সেই স্মৃতি দেখুন আজকে আপনার গ্রামের যুবকরা বাপ মাদের পয়সা নিয়ে, পাড়ার পয়সা নিয়ে আর একটা মাহফিল করেছে আয়োজন, আর আমার মতো গুনাহগার আব্বাসকে ধরে নিয়ে এসে বলছে একটু বলেন। তাহলে স্মৃতিটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা কিছু ভুল রাস্তায় নেই তো? একটু ভেবে চিন্তে বলুন। কেন হাজারো কোয়ালিটি বেরিয়েছে বাপ, সবাই বলে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিস। কেউ বলেছে নাকি কোরআন হাদিসে নেই? যদি সবাই কোরআন হাদিসে বলে তাহলে এত দল হচ্ছে কি করে? এর মধ্যে তাহলে কিছু ব্যাপার আছে নাকি? এজন্য আমাদের উচিত জামানার মুজাদ্দিদকে মজবুত করে ধরে নেওয়া। আল্লাহ যখন তাকে সিলেক্টেড করেছে তাকে অনুসরণ করে চলা দরকার। যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায়, আল্লাহ নবী দাদা জান হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লেগেছে, বলতে লেগেছে যে আমাদের আব্দুল্লাহ সে তো ইন্তেকাল হয়ে গেছে, তার স্ত্রী আমেনা স্বামীরা কিন্তু বাজারে বাজারে এলাকায় কথা চলছে সে নাকি এমন সুন্দর আতর ব্যবহার করে পুরো এলাকা যেখান দিয়ে যায় খুশবু আর খুশবু হয়ে যায়। কি ব্যাপার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনি এমন করে রাসূলুল্লাহ দাদা জানকে বলে, আমিও দেখি যখন আমেনা হাম্মাম খানা গোসল খানা থেকে বাইর হয়, তারপরে আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোন আতরের ফ্যাক্টরি গোডাউনে প্রবেশ করলাম। রাসূলের দাদা বলতে লাগলেন, আমি একজন সরদার, এলাকার আমি দায়িত্বে রয়েছি, আর চারিদিকে কানা খুশা হতে লেগেছে। চলো আমেনাকে ডাকি, জিজ্ঞাসা করে কি রহস্য। আম্মা জান আমেনা হুজুরকে ডাকা হলো, ও আমেনা এই খুশবু তুমি কোথা থেকে মাখো? আম্মা আমেনা সঙ্গে সঙ্গে জাবানে তুতু জমিনে ফেললো। আবার মাইক এসব তো বোঝা যায়, আর আলোচনার বীজখানে হলো না, টেনে লাই, দম টেনে লাই। আরে রেখে দে না বাবা, যে হালে আছে, ভালো হোক খারাপ হোক যাই হোক, কি হাত দিচ্ছিস কেন? কি ফাসাদ বলতে কি সব সেটিং এর কাজ হচ্ছে নাকি? আব্বাস সিদ্দিকীকে জলসা করতে দেবে না বলে সেটিং এর কাজ চলছে নাকি? আর তোমরাও সব ফাঁকি মেরে জলসা করবে কি? একটু খরচ বেশি করে করো। সবাইকে দাওয়াত দিচ্ছি, এবারে শুক্রবার দিন পড়েছে, জুম্মার দিন 12 রবিউল আউয়াল, তাই তো নাকি? জুম্মার নামাজে আমার বাড়িতে সব খাবার দাওয়াত, হুজুরের মিলাদের খানা করব, কথা বুঝে আসছে না নাকি? হ্যাঁ, আগমন উপলক্ষ করে খানা করে খাওয়াবো। এটা কথা পেয়েছে, হুজুর নিজে খানা করে দুম্বা জবাই করে সাহাবাদের খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হুজুর সেই আমার স্লোগান দিচ্ছে। হুজুর 40 বছর পর নবুয়তের এলানের পরে হুজুর নিজে দুম্বা জবাই করে খানা করে খাইয়েছে। কথা শুনছেন? হ্যাঁ, আবার এইটাকে নিয়ে অনেক ভাইয়েরা বলে যেটা আকিকার খানা করে খাইয়েছে, তা আকিকার ছেলে জন্ম হলে খাওয়ায় না মরলে খাওয়ায়? যেদিকেই যাবি বাবা হুজুরের আগমনের খানা। আকিকা মানে তো আগমন, তো নাকি আমাদের ভাষায় আমাদের বাচ্চাদের জন্ম বলবো, কিন্তু হুজুরের বেলা আমি জন্ম বলবো, আমি উপস্থিত বলবো। তো সেই জায়গায়
সেই খানা হুজুর খাইয়েছে। তো হুজুরের উম্মত হিসাবে আমাদের স্বার্থ মতো আমরাও করি। এবারে আবার জুম্মার দিন পড়ে গেছে, আমার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার বাড়িতে দীর্ঘ বছর ধরে এই ঈদে মাউলুদুন নবী উদযাপন করেছিলেন। তেনার আওলা চাঁদানরা আমার ভাইজানরা এখনো সেটা চালাচ্ছে। কথা বুঝে আসছে? তো যাক, ডিস্টার্ব করো না মাইকলা ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে গেলেন, ডাক দিলেন। হযরত আম্মা জান আমিনা উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের আব্বা জান রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলেন, মা কোথা থেকে খুশবু মাখোমা? সব জায়গায় আলোচনা হতে লেগেছে, তোমার শরীরের খুশবু তুমি কোথা থেকে মাখো, কোন জায়গা থেকে খরিদ করেছো? কেননা মক্কার এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবসাতে যাই, শামসিনিয়া বিভিন্ন জায়গায় এই রকম খুশবু কখনো পাওয়া যায়নি মা, এই খুশবু কোথা থেকে পেয়েছো মা? ওই সময় হযরত আম্মা আমিনা হুজুর নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু মুবারক থেকে খুশবু এলাকা ছড়াতে লেগেছে। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লাগলেন, আব্বা আম্মা এই খুশবু আমি আমিনা মাখিনি, আমার গর্ভে যিনি রয়েছেন তিনার খুশবু এটা। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর কথা শুনে এই যে খুশি হচ্ছে, এই জন্য বলা ঈদে মিলাদ। অনেক ভাইয়েরা আমার বলে যে ঈদ তো দুটো, এই ঈদ কোথা থেকে পেলে? অনেকে বলে ঈদ তো দুটো, এই ঈদ কোথা পেলে? এই ঈদও আমার আল্লাহই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটাও আমাদের জন্য ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলহামদুলিল্লাহ একদিনে দুটো ঈদ হবে, জুম্মার ঈদ, রবিউল আউয়ালের বাড়ি রবিউল আউয়ালের ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাত দিনটাও ঈদের দিন। কথা বুঝে আসছে? এরকম ইসলামে অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে, তবে সব ঈদ হয়েছে মুহাম্মদ রাসূলের সাদকাতে। তাই মুহাম্মদ রাসূল আসার দিনটা সব ঈদের থেকেও বড় ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিসের দলিল লাগে না, আকল দ্বারা ধরে নিতে হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সব কি খুলে 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 বুঝাতে হবে নাকি? কিছু কিছু সময় আল্লাহ আবার টেস্টও নেয়, দেখি এত আকল বুদ্ধি দিলাম, দুপায়ে কি বলে চতুর্পথ পশু বানাইনি, মানুষ বানালাম, ধরতে পারে কি দেখি, এটাও ধরে নিতে হবে। আমার আলোচনায় কারো অসুবিধা হলে বলবেন। অসুবিধা হচ্ছে? হুজুরকে ভালোবাসেন, আমি মোটেই বলিনি আমাকে ভালোবাসছেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের হয়ে যান। যারা হুজুরের তাদের সঙ্গে থাকে, বাস এই তো কথা। আপনার হাস দুনিয়াও কল্যাণ, আখিরাতও হুজুরের শাফাআত নিয়ে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ বা খুশবু বানিয়েছিলেন। আম্মা আমিনা হুজুরের গর্ভে যখন ছিলেন, খুশবু চতুর্দিকে বেরিয়ে যেত। দুনিয়া জমিনে এসেছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন অন্য কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূল চলে গেছে। শুধু তাই নয়, আমার আপনার জবানে থুতু দুর্গন্ধ, আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন। তাই নবী পাকের জবান মুবারকে থুতু মুশকি আম্বারে থেকেও বেশি খুশবু ছিল। এ যুবকেরা, শুধু তাই নয়, তোমার আমার
শরীরের পাসিনাতে বদবু বাইর হয়, কিন্তু আমার রাসূলের পাকের শরীরের পাসিনা আম্মা জানরা জমা করে পাত্রে রাখতে। কখনো কারো বিবাহ শাদী হলে গরিব উম্মতের ওই খুশবু ওই পাসিনা ব্যবহার করত, যে পাসিনা টোটাল বিবাহ মজলিস অবাক হয়ে আলোচনা করত। এই খুশবু পেলে কোথা থেকে? আর এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। এই খুশবু হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পাসিনার খুশবু। এই যুবকেরা শুধু তাই নয়, ফজরে যদি তুমি আমি কেউ মসজিদে জামাতে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়তে যাবার আগে উযু করার আগে যদি একটু ইস্তিনজা করতে যায়, প্রস্রাব করতে যায়, ওই সময় বোঝা যায় তোমার আমার ইস্তিনজা প্রস্রাবে কত দুর্গন্ধ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রে ইস্তিনজা করেছিলেন, অসুস্থ ছিলেন। তিনার ঘরে যিনি কাজ করতে এসেছিলেন, এত খুশবু দিবানা হয়ে ওটাকে তিনি পান করে নিয়েছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, কোথায় সেটা রাখলে? হুজুর, আমি খুশবু দেখে দিবানায় পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, তওবা বলো, আস্তাগফিরুল্লাহ পড়ো না বলেনি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার সাত পিরি শরীর থেকে খুশবু বাহির হবে। আর কিতাবও বলছে তিনার সাত পিরি বংশধর ছেলে এইভাবে শরীর থেকে খুশবু বাহির হতো। কেউ ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি, এইসব পীর ফকির সাহেব গুলো সব ঝেলিয়ে রেখেছে, দুনিয়া এখন চাঁদে যাচ্ছে, এটা করছে ওটা যাচ্ছে, এরা হুজুরের পিসাব খাওয়ালে এখনো পেরেশানে আছে। ভাবতে পারেন না? পারেন? আরে আকেল কে আন্ধে, পুরো পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয় আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পিসাব মুবারক কি দিয়ে এক জায়গায় রাখা হয়, আমরা হুজুরের পিসাব মুবারকের পক্ষেই দাঁড়াবো। কেন? তুমি যেটা আমার তোমার দেখছো এটা নাপাক, হুজুর এটা তো নাপাক না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? হুজুর সুরাতে সকলে অবশ্যই তিনি মানুষ, আর আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমরা নাপাক পানি থেকে, আর বেশি ডিপে যাচ্ছি না, বাপের শরীরের নাপাক মাটির রস পানি থেকে, আর হুজুর মাথার তালু থেকে পালের তালু পুরোটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইদিকে আজকে আলোচনায় যাচ্ছি না। আমি আপনারা আমায় নিয়ে এসেছেন, আপনাদের তো জানা দরকার যে আমি হুজুরের গোলাম না হুজুরের বিরুদ্ধে, এটা জানা দরকার। জেনে শুনে নিয়ে এসছেন। তা আমি যদি হুজুরের গোলাম হই, ধরুন এখানে একটা কোন রাজনীতির দলের নেতাকে নিয়ে এসেছে, সে কোন একটা দল করে, সে এসে তার দলের পক্ষে কথা বলবে, নেতার পক্ষে কথা বলবে তো নাকি? আবার একটা দলের নেতাকে লোক নিয়ে এসছে, সেও তো তার নেতার হয়ে কথা বলবে। তা আপনি যখন আমায় নিয়ে এসছেন, তা আমি তো আমার নেতার হয়েই কথা বলবো। তা আমার নেতার মাকামটা কত, যে আমার নেতার পিসাব বললে শুধু হয় না, পিসাব মুবারক বলতে হবে। এইটা শুনো, আবার কেউ বলতে পারে যে আরে মুবারক বলবো, পাক বলবো। হ্যাঁ, যদি বলতে না পারো জানতে হবে তোমার ঈমান গেছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কেন? আমার হুজুর কারোর সঙ্গে তুলনা চলে না, যেমন আল্লাহর মিসাল নাই, কারোর সঙ্গে তুলনা আল্লাহর হয়? আমার হুজুরের সঙ্গে কারো তুলনা। হ্যাঁ, বাহ্যিক অবশ্যই হুজুর মানুষ, অস্বীকার করা যাবে না। হুজুর যদি মানুষকে অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কাফের হয়ে যাবে। বেশক হুজুর বাসার মানুষ, কিন্তু আমাদের মতো, জোরে বলো, নয়। এটা মাথায় রাখবেন। কিন্তু আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? অনেক আমাদেরকে গাইয়া বলে, আনকালচার বলে, রে যা বলিস বলকে যা, যা বলিস বলকে যা। যে ইশক করে, যে ভালোবাসে, সে দুনিয়ার তাজ ও তখতার দিকে তাকিয়ে থাকে না, সে তার মাহবুবের দিকে, প্রেমিকের দিকেই তাকিয়ে থাকে। ঠিক তো নাকি গো? দুনিয়া বলতে পারে কালো, টেরা, বেকা, খোঁড়া, ল্যাংড়া, অন্ধ,
কিন্তু যে প্রেম করে তার নজরে কিসে বলবেন তো? তো সামান্য যদি দুনিয়ায় একজন আর একজনকে ভালোবেসে যদি এই হয়, আর যাকে আল্লাহ ভালোবাসে তার প্রেমিকদের হয়, তাহলে কেমন হাল হওয়া দরকার? হ্যাঁ, দুনিয়া কি বলছে ভাবার সময় আছে নাকি আমাদের? দুনিয়া কি বলছে ভাবার সময় আমাদের নেই। কেন? আমরা আসি, আমরা প্রেমিক, আমরা ওসব কিছু বুঝি না। আমরা এতটুকু বুঝি হুজুরের কথায় জান হাজির, তাই তো নাকি? কথা বলুন, তাই তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, তাই তো নাকি? যদি এটা সত্য হয় তাহলে অপেক্ষা করুন, আপনাদের জন্যই জান্নাত আছে, সময় হলে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা না হয় তাহলে অপেক্ষা করুন, বড় কঠিন আযাবদায়ক জাহান্নাম, আযাবদায়ক জাহান্নাম। আপনি যত বড়ই ভিআইপি হন না কেন, হুজুরের যদি নাক চাকর নকর না হতে পারে, আপনার জন্য আযাব ছাড়ার কিছু নেই। আসেন আবার ফিরে যায় আমার নবী পাকের শিশুবেলা জিন্দেগি। আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, দুনিয়ায় অন্যান্য নারীরা তাদের গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণা হয়। কি গো, হয়তো না কোনো মা আছে নাকি বলেছে যন্ত্রণা হয় না? সবার না হলেই টেনশন, ডাক্তার ঘন ঘন দেখায় যে ছেলে ও যন্ত্রণা ব্যথা হচ্ছে না কেন, লড়ছে না কেন, কে প্রয়োজন হয় ইনজেকশন দিয়ে ব্যথা করাতে হয়। আল্লাহ পাক আমার নবী পাককে রাহমাতুল লিল আলামিন করেছে। এই জন্য আমার রাসূলুল্লাহ আম্মা জান বলেন, আমার বাচ্চা কোনদিন আমাকে ব্যথা উপভোগ করতে দেয়নি। আরেকটা সায়েন্স বলছে, কোন নারীর যদি মাসের পিরিয়ড বন্ধ না হয়, তার মানে সেই নারীর পেটে সন্তান থাকতে জোরে বলো পারে না। এটা সায়েন্স বলছে এবং বাস্তব, এটা বাস্তব। কেন? সন্তান আছে এটা সর্বপ্রথম বোঝে মা। কেন? তার মাসে যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়, তার মানে বুঝে যায় যে আমার সন্তান আছে। কিন্তু আম্মাজান বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে ছিল, কোন মাসে আমার বন্ধ হয়নি। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে আপনাকে ওই অপবিত্র রক্তটা নাভির দ্বারা আমাদের শরীরে দেওয়া হয়েছে, কিন্তু আমার রাসূল পাককে দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ও পবিত্র, কথা মনে থাকবে তো নাকি? এই যে আলোচনাগুলো যেখানে হয়, ওই মাহফিলকে কি বলে আর একবার বলুন? মিলাদুন নবী মাহফিল। মনে থাকবে? অর্থাৎ নবীর এই ছোটবেলার আলোচনা, কথা আলোচনা। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। দিন আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আমার আল্লাহ রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শুভে সাদিকের সময় দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন ঘরে তোমার দুনিয়া জমিনে আসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, আমি আমিনা দেখতে লাগলাম এই নূরের রেখা চতুর্দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে লেগেছে। খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, হে যুবকেরা, তরুণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছে, হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল, এত কুয়াশা হয়ে গেল, আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না। আমি বড়
চিন্তিত হয়ে কান্না শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যাবে না, চিন্তা করবে না, রাহমাতাল লিল আলামিন কে তাম কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াকিয়াগুলো আমাদের জানা দরকার আছে না? এই ওয়াকিয়াগুলো, এই ঘটনাগুলো যেখানে আলোচনা হয়, এই আলোচনার মাহফিলকে কি বলা হয়? এ তো সমস্যাটা কেন? সমস্যা তো প্রয়োজন নয়। কি গো প্রয়োজন কি? এতে যতজন বসে আছি আমরা বা যাই শুনছে তারাই খুশি হচ্ছে যারা আমার নবীকে ভালোবাসে। ঠিক না বেটি? আম্মা জানাবেনা বলতে লেগেছে, কিছুক্ষণ পরে কুয়াশা কেটে গেল, আমি আমার বাচ্চা মুহাম্মদ রাসূলকে পেয়ে গেলাম। আমি বড় আদর যত্ন চুমা দিতে লাগলাম। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, অনেক লম্বা কথা একের পর এক ফেরেশতারা শুরু করে সমস্ত মখলুকাতের সঙ্গে দেখা করানো হয়েছে। এ নওজওয়ানেরা এবারে আগিয়ে যান। তখনকার প্রথা অনুযায়ী বাচ্চাদের ভাষা ঠিক থাকার জন্য গ্রাম্য এলাকায় লালনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কেন শহর এলাকায় দেখবে বিভিন্ন জায়গার মানুষ আসে, জামাত কতক্ষণ পরে? আল্লাহ আল্লাহ দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक्सा पर।
एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक्सा पर, जिब्रील के हाथों में परचम लहराता है, लहराएगा ये चाँद रबीउल अव्वल का, चमकाता है चमकाएगा, दीवाना नबी के दुश्मन से टकराता है टकराएगा। কি গো, নবীর দিবানা যারা হয়, নবীর দুশমনদের সঙ্গে সংগ্রাম চলছে চলবে, ঠিক তো নাকি? তবে মনে রাখবে, অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। তারা তাদের যা খুশি করছে দেখার দরকারও, কিন্তু যারাই দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক, আমার দ্বীন ও নবীর বিরুদ্ধে যারা লাগবে, এদের বিরুদ্ধে সংগ্রাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখানে টুক করে একটা কথা বলবো, কারো বুকে ব্যথা হবে কি জানি না। মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, ওয়াকাফের দুশমন যারা, তারা আমার ইসলামের দুশমন। ইসলামের দুশমন যারা, তারা আমার নবীর দুশমন। তাদের সঙ্গে আমাদের সংগ্রাম লড়াই চলছে, চলবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সে যদি পুরুষ হোক আর মহিলা হোক, সে পুরুষ হোক আর মহিলা হোক, যারাই আমার দ্বীনের দুশমন, নবীর দুশমন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত লড়াই হবে, ঠিক না বেঠিক? যদি এই লড়াই আমরা বিজয় হতে না পারি, এমন সন্তান তৈরি করে যাব, তারা এই লড়াইয়ের বিজয় হাতে আনবে। হালালি সন্তান তৈরি করো। হালালি সন্তান কখনো নবীর দুশমনদের সঙ্গে দল করতে পারে না। হালালি সন্তান কোনদিন নবীর দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারে না। হ্যাঁ, মুসলিম হতে পারে, সবাই আমাদের ভাই, সবার সঙ্গে ব্যবসা হবে, বন্ধুত্ব হবে, সহযোগিতা হবে, সবার সঙ্গে আমরা মিশবো, সবাই মানুষ সমান, ঠিক না বেঠিক? কিন্তু শুধু লড়াই তাদের সঙ্গে, সে মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক, যারাই আমার নবীর সঙ্গে গুস্তাগি করবে, দিন মিটাতে চাইবে, তাদেরকে আমরা মিটাবো ইনশাআল্লাহ। আমার কথাই একমত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলে, বলুন লব্বাইক 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 লব্বাইক। সরকার কি মেহনত, सरकार की आमद की मेहनत, रबीउल अव्वल की मेहनत, हुजूर की आमद, सरकार की आमद, आका की आमद, दाता की आमद, पुरनूर की आमद, शफाअत की आमद, नारे तकबीर। गुस्तागे रसूलদের জানা দরকার, সংখ্যা কম হতে পারি আমরা, হাতে পাওয়ার আমাদের না থাকতে পারে, গুস্তাগে রাসূলদের জানা দরকার। আগেও সংখ্যা কম ছিল, বিজয় আমাদের, আজও সংখ্যা কম, হাতে আমাদেরই হবে। এই আকীদার উপরে থাকবেন তো নাকি? গুস্তাগে রাসূলদের কাছে কখনো আমরা যেতে পারি? তুমি গুস্তাগি রাসূল করুনি, বাকি দুনিয়াদারি করতে কি, একদিকের মাল ওদিক, ওদিকের মাল ওদিক, তবুও যাই হোক, চোখ দেখার পরও কান আড়াল করে চলে যাবো, যাবো। কিন্তু হুজুরের দ্বীনের বিরুদ্ধে লাগলে ছাড়া হবে না, কোনোভাবেই ছেড়ে যে দেবে সেই ইমানদার থাকতে। এটা আমার বাপের কথা নাকি?
এটা আল্লাহ দিনের কথা, আল্লাহ দিনের কথা হুজুর নিজেও বলেছেন। এবং ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কেউ যদি নবীর বিরোধী করে কি করা দরকার? হুজুর বললেন তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধ করতে না পারে, ইমাম মালিক হুজুর বলছে তোমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া। তাহলে আমাদের পাড়ায় যদি এরকম কেউ ঘোলা মুনাফিক মুসলমান থাকে, তো ওইগুলো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, যারা হুজুরের কাজে লাগে না, হুজুরের দুশমনদের কাজে লাগে। এই কথা কি কেউ ব্যথা দিচ্ছে নাকি? এখানে যারা আছে হুজুরের দুশমন আছে নাকি কেউ? তাহলে আপনাদের তো ব্যথা লাগার কথা নয়, আপনাদের তো আরো খুশি হওয়া দরকার যে আমার হুজুরের গোলাম ঠিক বলছে। কিন্তু আল্লাহর হুকুম, আজানও হয়ে গেছে, দুয়ারও একটা ব্যাপার আছে। তাই মনে রাখবেন, যেই যাই করেন কারবার সবার সাথে করবেন। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে পড়াশোনা, বন্ধুত্ব, আত্মীয়তা, কি বলে ব্যবসা, কারবার সব হবে। কেন? মানুষ আমরা সবাই বাবা আদমের সন্তান। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবেন সে আমার নবীর বিরুদ্ধে যাচ্ছে না, কথা মাথায় থাকবে। আর যেই নবীর বিরুদ্ধে যাবে সে পীর হলেও তালাক, আর নেতা হলেও তালাক, তাই তো নাকি? পীরও যদি হুজুরের বিরুদ্ধে যায়, ও পীরকে তালাক দাও, ডিভোর্স দাও, আর তোমার সঙ্গে সংসার নয়। তালাক মানে ডিভোর্স দিয়া ছেড়ে দেওয়া, কথা বুঝছেন তো নাকি? আর নেতাও যদি হয়, সে যদি হুজুরের দিনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে নেতাকে তালাক দিতে হবে, তবেই তুমি ঈমানদার। আর মনে রাখবে, আল্লাহ তোমাকে এরকম পরীক্ষা নিতেও পারে বা নিচ্ছে অলরেডি। কত শুনছেন তো নাকি? এটা তো পরীক্ষা খুদা। দেখি দেখি এরা কি করে, এরা কি করে দেখি। এজন্য আল্লাহ পরীক্ষা নেবেন। যারা ইমানদার হবে পরিবর্তন হচ্ছে না, হয়নি? অনেক মুসলিম সংগঠনের নেতারা আল্লাহ করে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ইমামরা পরিবর্তন হচ্ছে, অনেক পীর পীরজাদারাও মুখ খুলছে, পরিবর্তন হচ্ছে। আল্লাহ করে আরো সবাই, আমার কওমের সমস্ত সংগঠন, সমস্ত আলেম উলামারা রাসূলের দ্বীনের খাতিরে পরিবর্তন হয়ে ঐক্যবদ্ধ হোক, বলুন আমিন। হাড়ির পাশে হাড়ি থাকলে টুটি কি হয়? সে দুজন মিলে ঠিক করলো বকরি। কিন্তু যদি আমরা এই টুকি নিয়ে এখন যদি ঘুমিয়ে থাকি, দুজনেরই হাড়িলে চলে যাবে, দুজনেরই হাড়ি গায়েব হয়ে যাবে। অতএব দুজনকে একটু মাথা লিয়া দরকার, ঠিক তো নাকি? তাই আমার যত অন্য সিলসিলার ভাইয়েরা বন্ধুরা আছেন, বলবো যে জাল নিয়ে থাকবে যা, কিন্তু মনে রাখবেন মসজিদ থাকলে তবে কোমরের তলায় আর উপরে পরে ঝগড়া হবে। আর যদি মসজিদই না থাকে তো হাত বাঁধবেন কোথা? কি আমি ভুল বুঝাচ্ছি? এগুলো মাথায় নেন। তো যাক, আল্লাহ করে অনেকে বুঝছে, অনেক পরিবর্তন হচ্ছে। আর এই যত বুঝছে পরিবর্তন হচ্ছে, জাহান্নামের কুকুরদের গায়ে জ্বলন হচ্ছে। যেখানে সেখানে যাকে তাকে কেমড়ে নিচ্ছে, যাকে তাকে ধরে নিচ্ছে, যাকে তাকে তুলে নিচ্ছে। কথা বুঝে আসছে? এইগুলো হবে, আগামীতে আরো ঘটবে। এর জন্য কি পেরেশান নাকি? ইতিহাস পড়েননি আপনারা? কত রকম ঘটনা ঘটেছে, কত বিপদ এসছে, কত ঝড় এসছে। কিন্তু মনে রাখবেন, মুমিন মুচকে যায়, মিটে যায় না। হয়তো একটা মুহূর্তের জন্য একটা ঝটকা লাগে, চলে যায়, কিন্তু মুমিন যে হয়, আমিনার লালের মদিনা থেকে ফয়েজ আসে, আবার রুকে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার হাত তুলে বলুন লাব্বাইক, আরো জোরে বলুন লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। আমাদের এই স্লোগানে আবার অনেকের জ্বালা হয়। আমি একবার উত্তরপ্রদেশে জলসায় গেছিলাম, আর যেই তাকবীর দিয়েছি স্লোগান দিয়ে প্রায় 1000-15 লোক ছিল, তো সবাই স্লোগান দিয়েছে। তো অমনি সব সাহেবের দলের লোকেরা যারা এসে বাঁশি ভাই জলসা বন্ধ করো, জলসা বন্ধ করো। মানে বুঝতে পারছেন না? ভয় লাগে। আচ্ছা বলেন তো ভাই, একটা কোন জায়গায় ধরেন না আপনি রাস্তায়, খুব ভালো করে বুঝবেন কথা, রাস্তাতে যাচ্ছেন, রাত্রিরে ধরুন কোন দুষ্কৃতী আপনাকে ধরেছে, আর আপনি যে ওই এলাকায় একটা পাওয়ারফুল লোকের নাম বলেন, এই অমুকের আমি আপনজন হই, কুটুম হই, তা একটু কাজে লাগবে না? লাগবে না? এই ঘাটা কি হয়ে যাবে কি? তা সামান্য যদি দুনিয়ার একটা কারো নাম বলে যদি রাস্তাঘাটে তার নাম শুনে
জালিমের কাছেও পাওয়া যায়, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা করেছে এবং খোদ যিনি সব কায়নাতের মালিক আল্লাহ, তিনার নাম নিলে বাকি সমস্ত জালিমদের একটু কষ্ট হবে না? এটা স্বাভাবিক, কিন্তু বুঝতে হবে। তাই এই তাকবীরের আওয়াজ রাখবেন, তবে ধর্মীয় জায়গায়, নিজের পাড়ায়, নিজের জলসায়, নিজের মাহফিলে, কোন জায়গায় আন্দোলন করতে গেছেন, সর্বধর্মের লোক আছে, সেখানে যেন তাকবীর দিয়ে যাবেন না। এগুলো প্র্যাকটিস করুন, কারণ আমাদের সঙ্গে অন্য অন্য ধর্মের লোকেরা সবাই মিলে এক হয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই, এটা মনুষ্যত্বের কাজ আছে না? না। তাহলে সেই জায়গায় আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আমার ধর্মীয় মাহফিল, ধর্মীয় স্লোগান ধর্মের জায়গায়, ঠিক না? হ্যাঁ। তো যাক, আমি এখন একটু সালাম দেবো হুজুরকে। ইয়া নবী, জলসায় সালাম দেওয়া আল্লাহর হুকুম, নবীকে সালাম দেওয়া কার হুকুম? আর দাঁড়ানো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন না শুয়ে দেবেন, এ বিষয়ে ডাইরেক্ট কোরআনে নাই, তবে ইশারাতান আছে। ইশারাতান কোরআনে আছে আদবের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিস পাকে দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত হিসাবে প্রমাণ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি বলবো, এই দাঁড়ানোলে নিজেদের মধ্যে ঝগড়া ঝগড়ি না করাটাই ভালো। আমরা কেন দাঁড়াই? একটা প্রশ্ন হতে পারে। আমরা দাঁড়াই আল্লাহকে দেখাই যে আল্লাহ আপনার হাবিবকে সালাম দেব, সুন্নতে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছিল, আমরাও দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয়, তাদের সঙ্গে আমরা দলাদলি ঝগড়াই করি না। তাই আমিও আশা করব আমরা দাঁড়ালে কেউ ঝগড়া আমাদের সঙ্গেও যেন না করে, তাই তো নাকি? মিলে জুলে থাকা দরকার আছে না? না। এখন কি হচ্ছে চারিদিকে, ওই তো ভাবতে হবে তো। হ্যাঁ, যাক, রবিউল আউয়ালের চাঁদ চলছে, বেশি কিছু বলছি না, এতটুকুই বলবো। আসুন হিংসা ছেড়ে দিয়ে একে অপরের যা জুজিয়াত মাসলালে সমস্যা আছে একে অপরে বসে সমাধান করে নিয়ে আমরা মিলে যাই, হুজুরের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর কোরআনের স্বার্থে, খোদ আল্লাহকে খুশি করার জন্য মিলে যাই। বলুন ইনশাআল্লাহ। তবে আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা সাধারণ মানুষ, মুজাদ্দেদ জামাদাদা হুজুরকে মজবুত করে ধরে থাকবেন। তিনি জবানার মুজাদ্দেদ সিলেক্টেড আল্লাহ করে, আল্লাহর সিলেক্টেড কি ভুল হতে পারে? অতএব তেনাকে মজবুত করে ধরে থাকবেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ماذا لله أحدا سلام يا حبيبي السلام يا نبي مدينة
কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমি একটা কথা জিজ্ঞেস করবো, আশা করছি আপনারা মিথ্যা কথা বলেন না, তারপরেও বলবো, একদম সত্য কথা বলবেন। ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না? এই আন্দোলন যারা করবে তাদের সাথে আমরা আছি না? এই আন্দোলনকে যারা রুখতে চাইবে তাদেরকে রুখার জন্য আমরা লড়বো না? আগামী দিন আমি বলেছিলাম না, ব্রিকেট করার স্বপ্ন আছে। আমি যদি ওয়াকফ সহ আরো বহু কিছু গরিব মানুষের অধিকারের জন্য আমি যদি ব্রিগেডে ডাকি, আপনারা নিজের খরচে ওই মাঠকে শক্তিশালী করার জন্য, আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই মাঠে আপনারা যেতে রাজি আছেন তো? হাত তুলে বলে এই বর্ষাটা কেটে যাক, তারপরে পরেই করবো আশা করছি। চেষ্টা আমার চলছে, কথা বুঝে আসছে? আপনারা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আর কেউ যদি রোকে আন্দোলনে যাওয়া, মনে রাখবেন সেই হলো আমার ওয়াকফের দুশমন। অতএব ওয়াকফের দুশমনের সাথে, অর্থাৎ ইসলামের দুশমনের সঙ্গে কি ব্যবহার করা দরকার সেটা আপনাদের ঘরে ইতিহাসের নসিহত তো অনেক শুনেছেন, সেই ব্যবহার করতে আপনাদের প্রস্তুত হতে হবে। আমার ওপেন কথা, কতদিন আর চুপচাপ থাকবেন এভাবে? থাক 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 করতে করতে তো একেবারে খাদের কিনারায়। বাচ্চাগুলোর কথা ভাববেন একটু, সকলে বসেন, একটু দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শুধরে যান না, এমন খোদার পক্ষ থেকে মার আসবে, মা 10, 15, 20টা মানবরূপী পশু ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে খাবে, কেউ বাঁচাবার থাকবে না। ভাবে মাওলা আলী শেরে খোদা হুজুর পরের দিন আবার কাজ করে কিছু নিয়ে এলেন। নিয়ে আসার পর ভাই আমার অজর, আপনারা তো জেনে শুনে জলসা শুনতে এসেছেন। আপনারা কি আমায় চেনেন না? আমার জলসা শোনেন না? আপনারা তো জেনে শুনে এসেছেন যে ভাই কেমন জলসা করে, কি বলে, এরপরেও তো অসুবিধা হওয়ার তো প্রশ্নই নয়। জেনে শুনে তো এসেছেন, তাও তো নবী দিবসের মাস বলে বেশি বলছি। মাসটা পার হয়ে যাক না, ধুলাই হবে শনি বালতা, মাসটা পার হয়ে যাক। তো ভাই আমার যে কথা বলছিলাম, শোনো, আমি তোমার খুশির জন্য ধুলাই করব না, আল্লাহকে খুশি করতে না, আমি আমার ডিউটি পালন করব। তো তুমি ধুলাই শুনে পরিবর্তন হলে কিনা তুমি তোমার কবরে জবাব দেবে। শুধু এক কান্দে শুনবে আর এক কান্দে বার করে দিয়ে মনে করবে আমি তো বেশ ভালোই আছি, দুদিকে আছি, ভাইজানের সাথেও আছি, শয়তানের সাথেও আছি। তোর এই মহিলা শয়তান জাহান্নামে যাবে, তুইও যাবি, মাথায় ঢুকিয়ে রাখ। কথা মাথায় শুনছেন তো নাকি? একটা বড় শয়তান, এইটা মাথায় ঢোকাতে হবে। তো সেই জায়গা থেকে কথা বলছিলাম, হযরতে মাওলা আলী বিছখানে টুকবে না, বিছখানে টুকলে ভুলে যাবে, বিছখানে যে টুকতে নেই। ভালো কথা বলছি, শোনো না, কেন শয়তানের নাম লিয়ে হবে মানুষ থেকে? আবার কি সব ছেলেগুলো বদমাইশ হয়ে গেছে, শুনছেন তো নাকি? হযরতে মাওলা আলী শেরে খোদা, কি পাওয়ারফুল হস্তি। হযরতে মাওলা আলী বলেছেন, একজন জালিমের সাহায্য দিল, সে নিজেকে জাহান্নামের মধ্যে নিজেকে শরীক করে দিল। আর মজলুমের সাথ দাও, জালিমের বিরুদ্ধে থাকো, সে জালিম যদি নিজের মায়ের পেটের ভাইও হয়, মাওলা আলী বলছে তাও তার বিরুদ্ধে, তখন জুলুমের পক্ষে থেকো না।
আর আপনাদের হাওড়া জেলায় কিছু আছে ভাই আমার খুব হাসান হোসেন হুজুরের দরদি, আর কাজে কাজের সাথে এজিদের সাথে নয়। অতএব শুধরে যান আমার ওই সকল ভাইরা, অবশ্যই আপনারা হোসাইনি, আমি আপনাদেরকে ভালোবাসি। যারা আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে, প্রয়োজন হলে তাদের জুতো মাথায় করে ঘুরবো, কারণ আমার ইমামদের গোলাম তারা। কিন্তু বাস্তবে রূপ কই? বাস্তবে এজিদের সাথে কেন? বাস্তবে এজিদের সাথে কেন? এজিদ তো একটা অত্যাচারী জালিম শাসক ছিল, তাই তো নাকি? তাহলে হোসাইন হাসান মুখে বলবেন, আর বাস্তবে এজিদের সাথে হলে তো হবে না ভাইজানেরা। আমি বিরুদ্ধে বলছি না, বুঝাবার চেষ্টা করছি। তো যাই হোক, পরের দিন আবার খাটলেন, কিছু পেলেন, নিয়ে এসে আবার ইফতারিতে বসেছেন। আবার একজন মুসাফির, এ আহলে রাসূল, শুনেছি আপনাদের দৌড় থেকে কেউ খালি হাতে যায় না। আহা, সেই আহলে রাসূলদের খানদান, যুগে 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 নবী বংশের নসব যে খানদান পুরো বিশ্ব জুড়ে চলছে। গৌসুল আজম বড় পিসা হুজুরের ওখানে লঙ্গরখানা, কোটি কোটি মানুষ খেয়ে যাচ্ছে। খাজা গরিবের নওয়াজের ওখানে লঙ্গরখানা, বছরে কোটি কোটি মানুষ খেয়ে যাচ্ছে। জমানার মুজাদ্দেদ দাদা হুজুর খানদানে রাসূলের ওখানে লঙ্গরখানা, বাড়ি বাড়ি সব খাওয়াই না খাওয়াই নেব। আরে কোটি কোটি মানুষ বছরে খেয়ে যাচ্ছে। দেখুন, আহলে রাসূলদের দরবার থেকে কখনো কেউ খালি মুখে ফিরে যায় না। তার নমুনা এখনো চলছে। 1450 বছর পর জেরক্সের উপরে জেরক্স, জেরক্সের উপরে জেরক্স। এক ধাপ গেলে কমে না, কমে না, বুঝছেন তো নাকি? তারপরেও দেখুন এখনো খানা চলছে, এখনো খাওয়া চলছে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত প্রথম দিন দিয়েছিলেন, মায়ের থেকে সন্তানরা শিখে না। দ্বিতীয় দিন যেই মুসাফির এসে বলেছে, হযরতে ইমামে হোসাইন হাসান পাক উঠে দাঁড়িয়ে ওই খাবার ইফতার নিয়ে ওই মুসাফির খেতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি খেয়ে ইফতার করেছে 3 দিনের দিনে। এটা বড় অকে আছে ভাই, আমি তো অত বড় সময় নেই, নামাজ হবে তো। এটা মান্নত করেছিল 3টে রোজা রাখা। 3 দিনের দিনে আবার রোজা রেখেছে। সেম মাওলানা আলী হুজুর বড় একভাবে সেহরি ইফতারে পানি, শরীর দুর্বল হবে না? একটু হলেও হবে। তো সেই জায়গায় আবার 3 দিনের দিনে নিয়ে এসেছে, সামান্য একটু ইফতার করেছে, আবার একজন এসে হাজির হয়েছে। আর এদিনে হযরত ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে ইফতারটা নিলেন আর মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বংশ তো বড় কারীম, বড় দয়ালু বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদের সঙ্গে সম্পর্ক জোড়ো। এনাদের সঙ্গে সম্পর্ক মানে কি বলবেন তো? শুধু মুখে চিল্লাও হুজুরকে ভালোবাসি, হাসান হুজুর জিন্দাবাদ, হোসেন হুজুর জিন্দাবাদ, নাকি? না, এনাদের মিশনটা কি ছিল? এনাদের মিশন ছিল দুটো, জুলুম নয়, জুলুমের সাথে নয়, নাই করো নাই কে আগিয়ে দিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ভুল বলছি? এই মিশনে আমাদেরকেও থাকতে হবে, যার যতটুকু ক্ষমতা। আমি আমার ছেলেকে ট্রেনিং দেবো, জুলুম নয়, জুলুমের সাথে নয়, নাই করো নাই সাথে থাকো। যে যার বাড়ি থেকে ট্রেনিংটা দিতে পারি, তাহলে প্রত্যেকটা বাড়িতে হোসাইন হুজুর আছে, প্রত্যেকটা বাড়িতে হাসান হুজুর, তার মানে ওনার আখলাক চরিত্র আদর্শ আছে। আর না হয় কিসের তুমি আমি হোসাইনি। হায় 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 হায়। যাক, আমি আলোচনা সংক্ষেপ করছি। আসেন এখন দোয়া চাওয়া হবে, কেন নামাজের দিকে খেয়াল করতে হচ্ছে। একটা শেষ কথা বলে যাচ্ছি, সেটা হলো এটাই, আপনারা সাধারণ মানুষ, আখরি জামানা, নানা রকম ধোঁকা হবে। তারপরে এআই বলে কেটে অ্যাপ বেরিয়েছে, নানা রকম সব ভিডিও তৈরি করে ছাড়া হবে। নিজে কানে নিজে চোখে না জেনে কোনো বিষয়ে মন্তব্য করবেন না। কথা মাথায় ঢুকছে? যাকে ভালোবাসবেন তার সঙ্গে যোগাযোগ রাখবেন, তার সাথে উঠা বসা করবেন। দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ ভালোবাসবেন। কিরকম? আমাদের ইমাম কটা? জোরে বলো। 4টে। 4টের মধ্যে হক কটা? জোরে বলো। তাহলে মানেন কটা কি? 4টে হক তো মানেন একটা কেন? হ্যাঁ, সিস্টেম এটা।
চারটেই মানা সম্ভব নয়। দাদা পীরের আওলাদ সব বাবা ঠিক আছে, কিন্তু মানবেন কটাকে? জোরে বলুন। একটা, যদি আমাকে ভালো লাগে আমার সাথে থাকুন, আমার কথা অন্য কেউ লাগাতে হবে না, অন্য কথা আমাকেও লাগাতে হবে না। এইটুকু বললাম, কেন এখন বড় মুসিবতের মেঘলা আমাদের মাথায় ছাইছে, কথা মাথায় ঢুকছে। যাকে দেখবো ভুল তার থেকে দূরে থাকবো, সমালোচনা করব না। এই কথাগুলো আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বলতে পারি না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এগুলো খেয়াল রাখবেন। তবে বিদায় নিবার আগে আমার রাসূলুল্লাহর একটা কথা বলবো, যে কথাটা বলতে গিয়ে রয়ে গেল, ওই ওয়াকিয়াটুকু একটু বলে দিই, শুনতে কি রাজি আছেন? শহরে বিভিন্ন জায়গার মানুষেরা আসে, তাই বিভিন্ন ভাষা শহরে শোনা যায়, তাই শহরের ভাষা একটু খিচড়ি টাইপের হয়। এই জন্য আমার রাসূলুল্লাহকে এইভাবে দুদুমা হালিমা হুজুরের কাছে দিয়ে দেওয়া হলো। সব বিষয়টা কিন্তু অনেক বাকি আছে, সবটা বলতে গেলে তো কয়েকটা দিন লেগে যাবে, ধারাবাহিকভাবে বলতে গেলে কয়েকদিন তো লেগে যাবে। আমি একটা মূল জায়গা বোঝাবার জন্য জায়গায় এলাম। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বড় আদর যত্ন করতে লেগেছে, কেননা দুদুমা হালিমা বলতে লেগেছে, ওই বাচ্চা মুহাম্মদকে কোলে নিবার সাথে সাথে আমি হালিমা বুঝতে পেরে গিয়েছিলাম, এই বাচ্চা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো অলৌকিক কারিশমা ক্ষমতা রয়েছে। কেননা দুদুমা হালিমা তখন জানতো না এটা আল্লাহর বন্ধু আখেরি নবী, এটা জানতো না, কিন্তু অনুভব করতে পেরেছিল এই বাচ্চার মধ্যে কোনো কারিশমা অবশ্যই রয়েছে। এই জন্য দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে চুমা দিয়ে আদতে বুকে নিয়ে এমন করে ফিরে যাবার আগে তিনি ভাবতে লাগলে, আমি যখন মক্কায় এসেছি একটু কাবাটা তওয়াফ করে নি। কাবা তওয়াফের রেশমটা অনেক আগে থেকে ছিল, কেননা ইব্রাহিম নবী কাবা ঘরকে বানিয়েছিলেন, আল্লাহর ঘরকে তওয়াফ করেছিলেন। পরবর্তীতে এই কাবার মধ্যে অনেক খারাপিকে মানুষ ঢুকিয়ে দিয়েছিল, অত বিস্তারিত বলতে আমি যাচ্ছি না। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করতে গেল, তওয়াফ করতে করতে যখন হাজারে আসওয়াদের কাছে এসে গেল, দুদুমা হালিমা মনে করতে লেগেছে এই পাথরটা বড় জান্নাতি মুতাবাররাক পাথর, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুদুমা হালিমা নিজে মনে মনে যেটা বলেছে পরবর্তীতে জানিয়েছে, ওই কথা আপনাকে শোনায়। এ যুবকেরা, দুদুমা হালিমা বলতে লেগেছে, আমার মনে হলো এই নিয়ামতপূর্ণ পাথরটা বাচ্চা মুহাম্মদকে একবার চুমাটা দিয়ায়। আম্মা হালিমা জানে না এই বাচ্চাটাকে, তখন তো জানে না। আম্মা হালিমা বলতে লেগেছে, আমি যখন এই পাথরের কাছে মুহাম্মদ রাসূলকে চুমা দিবার জন্য নিয়ত করলাম আগাবো, আমি অবাক হয়ে গেলাম। পাথরটা যে জায়গায় লাগানো ছিল, যে স্থানে ছিল, ওই স্থানে পাথর আর দাঁড়াতে পারেনি। চুম্বক কিভাবে লোহাকে আকর্ষণ করে, ওইভাবে শূন্যে ভেসে আমার মুহাম্মাদের ঠোঁটে চুমা দিতে লেগেছে। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, খাতামুন নবী কি আমত, মিরাজুন নবী কি আমত, দাতা কি আমত। নারায়ে তাকবীর। আপনারা কি খুশি নয়? তাকবীর দিয়াতে অখুশি? আরে এ তো দিল ফেটে গেল, আওয়াজ বাড়ানো দরকার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এরম হওয়া দরকার। হ্যাঁ, জানি আমাদের অনেক ভুল আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাদের মতো নয় যাদেরকে আল্লাহ পছন্দ করে।
আমাদেরকে আল্লাহ পছন্দ করে, তাই তো হুজুরের গোলাম কি করার তৌফিক দিয়েছে। আল্লাহ পছন্দ করেই বলে তো হুজুরের কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ পছন্দ করে বলেই তো তার মাহবুবের মজলিসে নিয়েছে বসিয়েছে। অত সহজ নাকি? এই যেখানে সেখানে বসা যায়? তা দুনিয়া সামান্য নেতা কেতাগিরি সব জায়গায় বসা না যায়। হাবিবের আলোচনার মাহফিলে আপনি বসছেন এমনি মেনে গিয়ে, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে। তো কপাল আপনার অনেক বড়, আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনাকে কপাল ফাটা বানাবার জন্য লোক বেরিয়েছে। যেখানে সেখানে বসে যাবেন না, যেসব হুজুর টুজুর দেখে হাঁ করে থাকবেন না, যেসব মলি সাহেব টুলি সাহেবের জায়গায় আমাকে কি হিংসুক মনে হচ্ছে নাকি? এ আমার দাওয়াত কমে গেছে মনে হচ্ছে নাকি? আরে বাঁচাতে চাইছি। যারা হুজুরের পক্ষে কথা বলবে সে আব্বাস সিদ্দিকীর যদি চরম দুশমন হয় তাও সেখানে যাবি, যা কথা মিলল। আর হুজুরের যদি না হয়, সে যদি তোকে রসগোল্লা পান্তুয়া সব দেয় তাও যাবি না, আমার কথা এইটা। ব্যাস আমার ভাইয়েরা শুনছেন তো নাকি? আল্লাহু আকবার। আম্মাজান কি বলছে? আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো পাথরটাকে চুমা দেবো বলে নিয়ত করি, পাথরটা দামি পাথর, বাচ্চাটা নিয়ামতপূর্ণ জিনিসে চুমু দেবে বাচ্চাটা, কিন্তু আমি আলিমা অবাক হয়ে গেলাম, পাথরটা ভেসে এসে আমার বাচ্চার ঠোঁটে লেগেছে, যেন পাথর চুমা দিচ্ছে আমার বাচ্চাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিশু নবীর আলোচনার মাহফিলকে কি বলে? মনে থাকবে। এতে তো ভাই বিরোধী করার কোনো প্রশ্নই নেই। কেন বিরোধী করেন? মিলেমিশে কাজ করুন, মিলেমিশে কাজ করুন, বুঝুন, ছোট বড় কথা না বলে ভাবুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই, আমরা ভাইচারার মধ্যে আসি, ভাই ভাই মিলে থাকি। তো ভাইয়ের আমার, এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলায় প্রচুর অলৌকিক মুজিজা আছে। মুজিজা কাদের হয়? বলুন 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 বলুন। মুজিজা কাদের? মুজিজা শব্দের মানে হচ্ছে সামনে ওয়ালাকে আজিজ করার ঘটনা, অ্যাট্রাকশন করবে এমন ঘটনাকে নবীদের দ্বারা হলে মুজিজা বলে, ওলিদের দ্বারা হলে কারামত বলে। তা নবী, তাহলে নবী কবে? 40 বছর বয়সে না শিশুবেলা? তো কেন শিশুবেলা তো নবী সিনা চাক হয়েছিল না? হয় না? ওটা কি মুজিজা? চাঁদকে ইশারা করছে, জানেন না? এদিক করছে, এদিক যাচ্ছে, ওদিক চাঁদকে ইশারা করছে, ওদিক যাচ্ছে। অর্থাৎ আমার আল্লাহ চাঁদকে আমার নবীর যে ভাষা আপনি বুঝবেন, জানি না এই ভাষা আল্লাহ নবীর সামনে বললে আল্লাহ নারাজ হবেন কিনা, যদি হন আল্লাহ ক্ষমা করবেন। এদেরকে তো বুঝাতে লাগবে, দাম মানুষ। আমরা যেমন বাচ্চাদের খেলনা দিই, আমার রাসূলকে আল্লাহ আকাশের চাঁদ খেলনা হিসেবে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তুমি ইশারা করো, তোমার সাথে চাঁদ খেলা করবে। ডান দিক যাচ্ছে ডান দিক, বাঁ দিক যাচ্ছে বাঁ দিক, যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যায়, যেন হুজুরকে চাঁদ খুশি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় হয়ে দুনিয়াবি জিন্দেগির বড় কথা বলছি, মরবার সব কথা হুজুরের সামনে বলা যায় না, হুজুর তো সবসময় বড়। হাতের ইশারা করেছে ওই চাঁদ আবার নিজেকে প্রমাণ দিয়েছে, হুজুর আমি তো আপনারই গোলাম, আপনার ইশারায় নিজেকে দুটুকরো করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে হুজুরের গোলাম দাবি করো। যদি বলা হয় পথটা ছেড়ে দিয়ে জাহান্নামীদের ঘরে ছেড়ে দিয়ে চলে আই না রে, বলছে না যাবনি। আবার বলে আমরা মুসলমান। এই আছেন না? উচিত তখন ফিরে আসা যে হুজুরের জন্য আমি আমার মাদ্রাসার দুশমনের সাথে আমি থাকবো না। কি ছাড়বে? কিন্তু কপালওয়ালা যারা, তারা কিন্তু ছোট হলো ছাড়ছে না, ছাড়ে না। হ্যাঁ, অনেক মতো পরিবর্তন হচ্ছে, হুহু করে পরিবর্তন। কথা বুঝে আসছে? তবে বিদায় নিবার আগে আমি একটাই কথা বলবো, দোয়া চাওয়া হবে, চোর ধরা প্র্যাকটিস করো। চোর ধরা আর নাই, সব কিছু করবে, লাস্টে চোর চুরি করলে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া। তাবারুক কিছু আছে নাকি? তাবারুক ছাড়াও এত লোক। আমাদের তো তাবারুক হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। কি এটা তাবারুক না? আমাদের তো তাবারুক হলো ইয়া নবী সালামু আলাইকা। পৃথিবীতে এই দুটো জিনিস ছাড়া কেউ বলতে পারবে না কোন জিনিস কবুল হয়েছে।
নামাজ পড়েছি মাগরিবের, ইশার আল্লাহ পড়াই পড়বো। মাগরিবের নামাজ আপনারাও পড়েছেন, আসরের পড়েছেন, জোহরের পড়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও পড়িয়েছেন। ঈশার নামাজ যদি আল্লাহ পড়াই পড়বো, আর আল্লাহ যদি না পড়াই পড়বো কি করে? তার আগে চলেও তো যেতে পারি, ঠিক না? তো যাই হোক, এই জন্য বলছি আল্লাহ যদি তৌফিক দেয়, যায় আমার সেজদা দে, তবে তো হ্যাঁ। তো সেই জায়গায় কেউ বলতে পারবে নামাজ কবুল হয়েছে? কোন জিনিস বলতে পারবে রোজা রেখে কবুল হয়েছে, হজ করে কবুল হয়েছে? কিন্তু পৃথিবীতেই একটাই জিনিস, দরুদ ও সালাম। শুধু পর বান্দা সে টুপি থাকুক আর না থাকুক, শুনছেন তো নাকি? সে গুনার পাহাড়ি হোক আর আল্লাহর ওলি হোক, দরুদ সালাম যেই পড়ে আল্লাহ তারটা সঙ্গে সঙ্গেই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাওয়ারের সাথে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ঘাবড়াবার কিছু নেই। জাব্বার সিদ্দিকী মনে ছোটখাটো মৌলী সাহেব তো কি হয়েছে, কিন্তু এই কথার উপরে পাওয়ারের সাথে বলছি, রুহে জমিনের উপরে এমন কোন মানুষ নেই কথাকে কেটে দিতে পারে যে দরুদ সালাম কবুল হয় না। নামাজ নিজের বেলায়, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমার জন্য যেটা আমি নিতেও পারি নাও নিতে পারি, কবুল হবে কি কোনো গ্যারান্টি নাই। কিয়ামত দিন দেখবি একটাও কবুল হয় না, কারো কিছু করার আছে? কিন্তু আমার মাহবুবের উপরে কেউ দরুদ সালাম পড়বে, তাকে আমি ফিরিয়ে দেবো। এটা আমি আল্লাহর কুদরতি অন্তর চাই না, তাই আমার মাহবুবকে যেটা দিবি সঙ্গে সঙ্গে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ সালামের ফজিলত বুঝছেন, কিন্তু আমাদের তো দরুদ সালাম ভুলিয়ে দেওয়া হয়, কে ছাড়ানো হচ্ছে না, বড় প্ল্যান মাফিক। আবার বললে অনেকে বলে তোদের হুজুররা দরুদ সালাম পরে টাইম পাস করে, আল্লাহ এর উত্তর কি দেবে বলো তো? দরুদ সালাম টাইম পাস? এই মজলিসটা কবুল করানোর জন্য দরুদ সালামই যথেষ্ট, এটা ওসিলা হিসাবে কি? তাই ভাইয়েরা আমার, দরুদ সালাম বেশি বেশি করে পড়বেন, যে যেখানে আছেন ঘরে দরুদ পড়বেন বেশি বেশি করে। একা দাঁড়িয়ে গিয়ে চোখ বন্ধ করে হুজুরের রওজা মুবারককে খেয়াল করে সালাম পড়বেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব পড়বে। লোক আপনাকে পাগল বললে তো কি হয়েছে, অসুবিধা আছে না? লোক আপনাকে পাগল বলে, বলুন, আমাকে তো লোক কত কি বলে, কোন অসুবিধা হচ্ছে আমার? শুধু মনে রাখতে হবে আমার আল্লাহ ও রাসূল যেন নারাজ না হয়ে যায় এমন কাজ করব, এই তো কথা। তো যাক ভাই, পৃথিবীতে আল্লাহ আমার নবীর উপরে দরুদ সালামের গুরুত্ব এত দিয়েছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এই মাসে দরুদ সালাম তো আরো বেশি বেশি করে পড়া দরকার। সারা বছর তো পড়বো, এই মাসে আরো বেশি বেশি পড়া দরকার। আরো একবার পড়ে নি, আল্লাহুম্মা নামাজ তো সময় হয়ে যাচ্ছে, আর আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে, না নামাজও পড়তে হবে। নামাজের গুরুত্ব কতটা, নামাজকে গুরুত্ব দেবেন, কেননা নামাজই তো আমাকে আমার রাসূলুল্লাহর গুরুত্ব বুঝিয়েছে। চলুন নামাজে দাঁড়াই, পাক পবিত্র জায়গায় কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করে নিয়ে তারিমা বাঁধলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকুতে গেলাম সুবহান রাব্বিল আযীম পড়লাম, আবার কিয়ামে খড়ে হয়ে দাঁড়ালাম, আবার সিজদায় গেলাম সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়লাম। সব থেকে কম তিনবার করে পড়তে হবে। আবার কিয়ামে দাঁড়িয়ে গেলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, আবার সূরা মিলালাম, আবার রুকুতে গেলাম সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আবার দাঁড়িয়ে গিয়ে আবার সিজদা চলে গেলাম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। দুই রাকাতে নামাজে বৈঠকে বসে গেলাম, মনের বড় তামান্না আল্লাহ আপনাকে রুকু দিলাম, সিজদা দিলাম, তাসবিহ পড়লাম, কবুল হলো কি জানি না। আপনার নামাজের জন্য কাজ কাম ছেড়ে দিয়ে
নামাজের জন্য পরিবারের সঙ্গে কথা বলছিলাম, কথা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আপনার নামাজের জন্য বাচ্চা কোলে ছিল না, বিয়ে দিলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, কিরাত আপনার জন্য, তাসবিহ আপনার জন্য, রুকু আপনার জন্য, সিজদা আপনার জন্য। আল্লাহ নামাজ কবুল হলো কি জানি না, তবে মালিক নামাজটা কবুল করে নেন। আল্লাহ জানাচ্ছে, বান্দা বান্দি রে, নামাজ যদি কবুল হোক চাস তাহলে দেরি করিস না, ওই নামাজে আমার হাবিবের উপরে সালাম দিয়ে দে। জলদি করে পড়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা না না, সালাম দে। আল্লাহ নামাজ তো আপনার, আপনি গায়ের কে কেন নামাজে ঢুকাচ্ছেন? নামাজে যদি তোমার পীর সালাম দেয়, জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু নামাজে দাঁড়িয়ে জবাব দেওয়া বলবেন। আপনার মা যদি সালাম দেয়, জবাব দেওয়া। আপনার পীর যেই হোক না কেন জবাব দেওয়া যাবে না, কেন নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে গায়ের কে কোনো কথা চলবে না। আল্লাহ পাক তাহলে রাসূলুল্লাহকে সালাম কেন দিতে বলছে? ওই সময় আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা বান্দিরে, হাবিব যদি গায়ের হতো, পর হতো, তাহলে আমি কেনই দিতে বলতাম? এই সালাম দিয়ে তোকে বুঝিয়ে দিলাম, আমার হাবিব আমার পর নয়, আপন। তাহলে বলুন, নামাজের দরকার আছে না নাই? সেই নামাজ ইচ্ছা করে যুবকরা ছেড়ে দেবে না। অদা করো। এই রবি দিবসের মাস থেকে, আজ থেকে বাকি যতদিন বাঁচবো, আমার রাসূল নামাজ পড়তে ভালোবাসতেন। জীবনের শেষ সময় বিছানাতেও নবী সালাতের কথা বলেছেন, নামাজ কি বলেছে না বলেন? তো ওয়াদা করো যুব সমাজ, ভাই বোনেরা, যে নামাজ ইচ্ছা করে কোনোদিন কাজা করব না। কি গো, ওয়াদা করতে পারবে? কথা বলছে না তো, আওয়াজ দিয়ে বলুন, ওয়াদা করো। নবীর গোলাম কখনো ইচ্ছা করে নামাজ কাজা করতে পারে না। বলো আজকে বিসমিল্লাহ বলে হাত তোলো, রবিউল আউয়ালের চাঁদে নামাজ ইচ্ছা করে কাজা। লম্বা করে হাত তোলো, নামাজ ইচ্ছা করে কাজা, নামাজ ইচ্ছা করে কাজা। আল্লাহ দেখেছে, কিন্তু ইচ্ছা করে কাজা না। ঘুমিয়েছিলেন, নাচা, এমন জায়গায় পৌঁছেছো, কাপড়েরও সমস্যা, সুযোগও নাই নাচার, কিন্তু কাজা পড়ে নিতে হবে। শুনছেন তো নাকি? তবেই তো হুজুরের গোলাম। হ্যাঁ, কে হুজুরের গোলাম? কোন গোলামটা বলো তো? খাজা হুজুর হুজুরের গোলাম ছিল না, ছিল না? আচ্ছা বলো তো, তুমি আমি হুজুরের গোলাম আর খাজা হুজুরের গোলাম, কে বড় গোলাম? খাজা হুজুর কি নামাজ কাজা করে গোলাম হয়েছে?